হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। তো রোববার রাত্রেবেলা এই কেকটা বানাতে বানাতে প্রায় 12:30 বেজে গিয়েছিল। মার আবদারে কেকটা বানিয়েছি, তবে ভেবেছিলাম মেয়েকে দিয়ে যেহেতু 12টা বেজে গেছে কেকটা কাটিং করাবো। তো মা বলল, তোর মেয়ের জন্মদিন তো তুই করিস, আমার জন্মদিন তো কোনো দিনই করিস না। তো ভাবলাম মাই কাটুক কেকটা, দুজনে কাটলেই কিন্তু আমার আনন্দটা একই রকম হবে। তো মা কেটেছে, মাও আনন্দ পেয়েছে কেকটা কেটে। আর মা তো বাইরের কেক খেতে পছন্দ করে না, ওই জন্যই মার জন্য ঘরের কেক বানিয়ে দিলাম। তো বর সকাল সকাল উঠে আগে রাত্রেবেলা যে অনুষ্ঠানের মাংসটা করব তার জন্য বললাম, তুমি আগে মাংসটা এনে ধুয়ে গুছিয়ে রাখি, চলো। তো মাংসটা ধুচ্ছে, তোমরা দেখতেই পেলে। আর এই দেখো বার্থডে গার্ল ঘুম থেকে উঠে বসে রয়েছে। তো এখন পুজো আচ্ছা দেবো, তারপরে কিন্তু এই যে পুজো টুজো দিয়ে মার বাড়ি চলে এসেছি। মা দেখছিলাম 5 রকমের ভাজা, মাছের ঝোল করবে, সেরকম একটা বেশি কিছু করব না দুপুরবেলাটাতে, তো এই হালকা পাতলাই কিছু করব। তো বর খেলো একটু ভাত, মেয়েও খেলো, খেয়ে দিয়ে আর আমি শুধু উপোস ছিলাম, কারণ ওদেরকে আর উপোস রাখিনি, আমি একা উপোস করেছি। পুজো দিতে এসেছি মধ্যমগ্রাম কালীবাড়িতে। আগের বছর 11:30টার সময় পুজো শুরু হয়েছিল, তো আমি ভাবলাম এবছরও 11:30 দিয়ে পুজো শুরু হবে। তো যখন আমি মন্দিরে ঢুকি 11:30টার সময়, দেখি মন্দির সবে বন্ধ করছে, মানে মায়ের দরজাটা বন্ধ করছে। দেখে আমার এত মন খারাপ লাগলো, ভাবলাম পুজো দিতে পারলাম না। সকাল থেকে উঠে কি এমন করলাম যে আমি পুজোটাই দিতে পারলাম না, নিজেকে নিজে খুব ছোট মনে হচ্ছিল। আর এত খারাপ লাগছিল, আমার কোনো বছর এরকমটা হয় না, এই বছর কেন হলো এটা ভেবে ভেবেই মনের ভেতর খুব ভয় করছিল। আর এমনিতেই আমার মেয়ের শরীরটাও সেরকম একটা ভালো না, ওই কারণেই আমার ভয় করছিল। তারপরে পাশে দেখছো এই দাদাটার এই ছোট্ট মেয়েটারও আজকে কিন্তু জন্মদিন। দাদাটাও রিকোয়েস্ট করলো যে একটু মন্দিরে পুজোটা দিয়ে দিলে ভালো হতো, মায়ের পায়ে ফুলটা দিয়ে একটু মিষ্টিটা দেখিয়ে দিলে। তো ঠাকুরমশাইটা এক কথাতেই রাজি হয়ে গেল। তারপরে আমিও বললাম যে আমারও তো মেয়ের জন্মদিন, ঠাকুরমশাই আপনি একটু তাহলে আমার প্রসাদটাও দেখিয়ে দেন ঠাকুরকে। তো দেখিয়ে দিল। আমি আসলে বলিনি, ভাবলাম দেবে কি দেবে না। তো যাই হোক, এই দেখো বাচ্চা দুটো ফটো তুলছে ওর বাবা, খুব ভালো লাগছে দেখে। ছোট বাচ্চাটার জন্মদিন, বাচ্চাটার সাথে কথাও বললাম। তো বাচ্চাটা বলছে আবার যে ওকে যখন বার্থডে উইশ করলাম, ছোট্ট বাচ্চা থ্যাংক ইউ মুখে বলছে, কত ভালো লাগছে। তো ঠাকুর পুজো দিলাম, দিয়ে এই যে একটু গাছতলায় বসে রয়েছি। বসে মেয়েকে ভাবছি গোটা মন্দিরটা, মেয়ে বলছে ওই দিকে যাব মন্দিরের, ওইদিকে বড় ঠাকুরের মন্দির আছে, ওকে দেখিয়ে তারপরে একদম সামনে মেন গেটের সামনে গণপতির মন্দির রয়েছে, ওটা দেখিয়ে তারপরে কিন্তু বাড়ি চলে যাব কেকটা নিয়ে। কেকটাও নেওয়া হয়নি, কেকটাও নিতে হবে, কারণ বর সকালেই কেকটা নিয়ে চলে আসতে পারতো, কিন্তু বর বলল তোমার আবার যদি না পছন্দ হয় তখন কি করব, তোমার আবার চট করে পছন্দ হতে চায় না, তার থেকে ভালো তুমিই চলো, তোমার যদি আর কিছু নেওয়ার থাকে। তো গণেশটাকে দেখো কত সুন্দর, খুব ভালো লাগে গণেশ পুজো দিতে। তো আমি পরে ভেবেছি একবার এসে গণেশ পুজো দিয়ে যাব। আর এই দেখো মেয়ের জন্য প্লেট সাজাবো বলে ওর মন মতো নানা রকম জিনিস নিয়েছি। তো চকলেটের আইটেমটা একটু কমই নিয়েছি, কারণ ওর যেহেতু একটু চকলেট খাওয়া এখন বারণ আছে, ওই জন্য। তবে নিয়েছি টুকিটাকি যেটা ও পছন্দ করে সেগুলো, আরও অনেক কিছুই পছন্দ করে যেগুলো আমি পাইও নি। তো যতটুকু পেয়েছি ততটুকু দিয়েই আমি চেষ্টা করলাম ওর আনন্দটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য। আমার মেয়ে যেদিনকারে 20 তারিখ, সেদিন থেকে কিন্তু কাউন্ট করছে কবে 23 তারিখ আসবে, কবে 23 তারিখ আসবে। আর এইদিকে দেখো ওর পছন্দ মতোই মিষ্টি নিয়েছি, ও যেগুলো যেগুলো বলেছে সেগুলোই আমি কিন্তু নিয়েছি ওর পছন্দ মতো মিষ্টি। প্রথমে ভেবেছিলাম যে আমাদের বাড়িতেই, মানে শ্বশুর বাড়িতেই দুপুরের খাওয়া দাওয়াটা ওকে প্লেটটা সাজিয়ে দেবো। তো তারপরে মা বলল আবার টেনে টেনে নিয়ে যাব ওই বাড়িতে খাবার দাবার। তো আর ভালো লাগছে না, কারণ মারও সকাল থেকে অনেক কাজ হয়েছে, মাও উপোস করেছিল। মেয়ের জন্য যে পায়েসটা দিই আমরা, সেই পায়েসটা ওকে একদম দিই না, প্রতি বছরই আমরা কিন্তু সেই পায়েসটা আগে, যেহেতু মার বাড়িতে গোপাল রয়েছে আর আমার মা প্রচণ্ড ঠাকুর ভক্ত, তো গোপালকে আগে মা ওই পায়েসটা ভোগ লাগায়, তারপরে মেয়েকে দেয়, একবারে ডাইরেক্ট মেয়েকে পায়েসটা দেয় না। আর দেখো এত আনন্দ পাচ্ছে ও, লজ্জাও পাচ্ছে যেহেতু প্রদীপটা ধরিয়েছে। আর আমার বাবা প্রথমে আশীর্বাদ করলো, তারপরে মা করলো, তারপরে এই যে ওর পাপা করছে। তো বলছে তুমি তো আমাকে কিছুই দিলে না। তো ওর বাবা তারপরে ওকে 500 টাকার নোট দিল, বলছে টাকা নিয়ে কি করবি, আমি তো তোর টাকা।
আমি থাকলে তো সব রকম আশা পূর্ণ হবে, আমি সুস্থ থাকলে। তো যাই হোক, সবাই সুস্থ থাকুক এটাই চাই। বাচ্চাদের প্রতিটা বাচ্চাই এত আনন্দ পায় নিজের জন্মদিন নিয়ে। আমিও এক সময় খুবই পেতাম, কিন্তু যত বড় হচ্ছিলাম, মানে যত বড় হয়েছি দিন দিন সেই আনন্দটা একদমই চলে গেছে। তো দেখো আমার মা তো একদম মানে কি বলবো, অসুস্থ লাগছে মাকে দেখতে। সকাল থেকে কিচ্ছু খাইনি বেচারা, আমার মেয়ের ঠাকুরের পায়েসটা দেবে বলে। আর এইদিকে দেখো আমরা একটু খাওয়া দাওয়া করলাম, করে টোরে তারপরে এই যে আমাদের বাড়িতে চলে এসেছি। শাশুড়ির থেকে বাসনপত্র নিয়ে ধুয়ে আগে সকালবেলা গুছিয়ে রেখে দিয়েছিলাম। মা আর আমি দুজনে মিলে এখন এই সবজিগুলো কাটছি। এখন প্রায় বাজে 4টে বাজবে। মেয়ে আর বর ঘুম পাড়িয়ে দিয়েছি ওদেরকে, মানে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বড় ঘুমাচ্ছে তার সাথে। তো আমরা এই ফাঁকে সমস্ত কাজটা করে নিচ্ছি। অর্ধেক কাজ করতে করতেই মেয়ে বিরক্ত করছে, আমাকে জামা পরিয়ে দাও, জামা পরিয়ে দাও। তো এইটা ওর জন্মদিনে জামাটা পরাবো বলে কিনেছিলাম। তো তখন তো খুবই ভালো লাগছিল জামাটা পরে, আর এখন একটু কীরকম লাগছে, কারণ ও সদ্য শরীর খারাপটা দিয়ে উঠলো বলে। মানে যাই হোক, সুস্থ থাকুক ও। জামা তো আবারও পরে গায়ে, মানে মাংস থাকলে হাড় থাকলে হাড় থাকলে মাংস হবেই, মা বলে কথাটা। আর এই সবাই আসতে শুরু করে দিয়েছে এক এক করে। লাড্ডু ফার্স্ট এসেছে। ও এত দুষ্টু বলবার মতো না, কিন্তু ও পুরো বার্থডেটা সন্ধেবেলা থেকে ও একাই কিন্তু মাতিয়ে রেখেছে। আর বেলুনও সেরকম একটা লাগানো হয়নি, অল্প করে লাগিয়েছি, কারণ বড় কাজ করছিল সন্ধেবেলা। আর বেলুন না ফোলাতেই পাচ্ছিল না বর। আর আমি তো, আমার কথা তো বাদই দাও, আমি একদমই বেলুন ফোলাতে পারি না, দম রাখতে পারি না বলে। তো এক এক করে সবাই আসছে, দেখো সব এক এক করে আসবে। তো সবাই আসলে আমি কেক কাটতেও বসিয়ে দেবো। সবাই বলতে বাইরের কেউ না, চেয়ারে যে বসে রয়েছে সেটা হলো আমার বড় পিসি শাশুড়ি। তো পিসি শাশুড়ি বাবার কাজে এসেছিল, তো কাজে আসতে পিসিকে বললাম তুমি থেকে যাও। আর দেখো সবাই আমার কিন্তু বাড়ির লোক, আমার মেজো জায়ের 2 মেয়ে, সেজো জায়ের 2টো বাচ্চা, তারপরে বড় জায়ের, আর যেটা চুড়িদার পরে দেখছো ওইটা আমার বান্ধবী আর বান্ধবীর ছেলে। শাশুড়ি বসে রয়েছে। তো এবারে শাশুড়িকে দেখে না একটু খারাপ লাগছিল। আগের বারে সিঁদুর শাখা পড়েছিল, শাশুড়িরও আসতে মন চাইছিল না, বলছিল এই সময় তোমার শ্বশুর বেঁচে ছিল, তোমার মেয়ের জন্মদিনে মাংস খেয়েছিল। আগের বারে আমার মেয়ের যেহেতু 5 বছরের বার্থডে ছিল, সেহেতু আমার মাসি বাড়ির সবাই এসেছিল। আর আমার ছোটদা মাংস রান্না করেছিল। আমার শ্বশুর মানে খুব চট করে, মানে সহজে কারোর প্রশংসা করে না। শ্বশুরের একটু জ্বর ছিল, তো মাংসটা খেয়ে খুব প্রশংসা করেছিল আমার দাদা যে কে রান্না করেছে। তো আমার শাশুড়ি বলল ছোটো বৌমার ছোট দাদা রান্না করেছে, মাস্তুতো দাদা। তো আমার শ্বশুর আবার বলল তোমার হাতের রান্নাটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে বলে শ্বশুর আবার চেয়ে মাংস খেলো। তো শাশুড়ি সেগুলো মনে পড়ছে, মন খারাপ করছে। আমি বললাম মন খারাপ করো না, চলো তুমি গিয়ে বসো। আগের বছর শ্বশুর আমার মেয়েকে আশীর্বাদ করতে ঘরে আসতে পারিনি, কারণ যেহেতু ওই যে একটু অসুস্থ বলতে জ্বর সর্দি কাশি ছিল, গা হাত পা ব্যথা ছিল। কিন্তু প্রতি বছরই কিন্তু আশীর্বাদ করতে আসে, ঘরে এসে আশীর্বাদ করে বাবা। আর এই যে বদ্দি এসেছে, শেষদা একটু পরে আসবে। ওরা গেছে আমার মানে ওদের মেয়েকে ডাক্তার দেখাতে। ওর মেয়ের শরীরটা খুবই খারাপ বলে ডাক্তার দেখাতে গেছে, এই জন্য ওর বোনটা শুধু মিস গেছে ফটো থেকে। আর এদিকে দেখো বারান্দায় বাচ্চাগুলোকে কেক কাটার পরপরই আগে খেতে বসিয়ে দিয়েছি, যে ছোটো বাচ্চাগুলো আগে বসে যাক। আমার মেয়েকে বললাম তুই পরে বস, কিন্তু আমার মেয়ে ওদের সাথেই খাবে, বলছে না আমি ওদের সাথেই খাবো। তাই আমি প্রথমে একটু বারণ করছিলাম, কিন্তু আমার মা আর বর বলল যে থাক, ও ওদের সাথে বসতে চাইছে যখন বসুক। এভরিওয়ান, তো তোমরা তো দেখতেই পেলে যে মেয়ের জন্মদিনটা ছোট্টভাবে যেরকমটা পেরেছি। নানা রকম কাজে জানোই যে নিজের হাতে সমস্ত দায়িত্ব তুলে নিলে অনেক কাজ থাকে, তো অনেকটাই কাজ ছিল মেয়ের জন্মদিনে। তাই যতটা পেরেছি অল্প ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, জীবনে অনেক বড় হতে পারে। তো এইটুকুনি বলার ছিল। আর একটা কথা বলার, যে আমরা মালদায় চলে এসেছি এটাও।
তো লাস্টে একটুখানি বাকি ছিল, ওই জন্য ভিডিওটা দেওয়া হয়নি। তো ভিডিওটা আমি ছেড়ে দেবো খুব তাড়াতাড়ি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে আজকের মতো টাটা।